হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ছাত্রছাত্রীরা এবং প্রণম্য গুরুজনরা, আমি সকলকে আমার অনুষ্ঠানে অভ্যর্থনা জানাচ্ছি। এখন আমি রবীন্দ্রনাথের গীতবেতান থেকে একটা কবিতা তথা গান আবৃত্তি করে শোনাব এবং তারপরে এটার অর্থ বিশ্লেষণ করব আমি যতটুকু বুঝি তার ভিত্তিতে। আপনারা দয়া করে পছন্দ হলে একটা লাইক দেবেন, আমাকে উৎসাহিত করার জন্য একটা কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন যদি আগে না করে থাকেন। রবীন্দ্রনাথ বিশ্বকবি, বিশ্ববরেণ্য এক মহাপুরুষ, বাংলার গর্ব, ভারতের গর্ব, বিশ্বের গর্ব, বাংলা সাহিত্যের গর্ব। রবীন্দ্রনাথকে জানলে আমাদের জীবনের আলো খুলে যায়। রবীন্দ্রনাথকে জানলে জন্ম মৃত্যু সমান হয়ে যায়। রবীন্দ্রনাথকে জানলে মৃত্যু ভয় চলে যায়। কারণ রবীন্দ্রনাথ মানুষ হয়েছিলেন গীতার পরিবেশে, বৈদান্তিক পরিবেশে, তার পিতৃদেব দেবেন্দ্রনাথ এর পরিবেশে। রবীন্দ্রনাথ প্রচুর গান লিখেছেন, প্রচুর কবিতা লিখেছেন, সেসব আমরা জানি। তাই রবীন্দ্রনাথ সম্পর্কে একটু পরিচিত হওয়ার জন্য আমি এইসব করছি। আজ একটা গীতবিতান মানে গীত মানে গান, বিতান মানে বাগান। অর্থাৎ রবীন্দ্রনাথ যে সমস্ত গান লিখেছেন সেগুলো একটা যে গ্রন্থে সংকলিত করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে গীতবিতান, অর্থাৎ গানের কুঞ্জ বা গানের বাগান। আমি সেই কবিতাটা পড়ছি। সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান, সংকটের কল্পনাতে হয়েও না ম্রিয়মান। মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো, নিজেরে দিন নিঃসহায় যেন কখু না জানো। মুক্ত করো ভয়, নিজের ওপরে করিতে ভয় ভর, না রেখো সংশয়। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজেরই দিও কঠিন পরিচয়। কবিতার গভীর উৎসব এটা। অনেকে গান করেন, গায়ক গায়িকারা আবৃত্তি করলেও কত সুন্দর শোনায়, গানে আরও ভালো শোনায় কারণ তার সাথে মিউজিক যোগ হয়। আমি এখন এই কবিতাটার অর্থ বিশ্লেষণ করার চেষ্টা করব। এই কবিতাটা কিন্তু দেশাত্মবোধক গান হিসাবেও বা কবিতা হিসাবেও গ্রহণ করা যেতে পারে, কারণ এখানে মানুষকে নির্ভীক হতে বলছে। রবীন্দ্রনাথের এই কবিতাটা এসেছিল, এক জায়গায় পড়েছি যে ওনার শান্তিনিকেতনে কয়েকজন ওনার যেসব লোক আসছেন, পণ্ডিত লোক আসতেন, ছাত্রছাত্রী থাকতেন, তারা একদিন কোনো একটা কাজ করতে তারা খুব সংকোচ বোধ করছিল। কাজটা কেউ করতে যাচ্ছিল না, সবাই সরে আসছিল, যেন বোধটা একটু ভয় করছিল। রবীন্দ্রনাথ তাদের উদ্দেশ্যে তখনই এই কবিতাটা লিখেছিলেন বা এই গানটা লিখেছিলেন তাদেরকে উৎসাহিত করার জন্য। সংকটের বিহ্বলতা, সংকোচের বিহ্বলতা, নিজেরই অপমান। সংকোচ মানে কি? সংকোচ মানে দ্বিধা, সংশয়, হেজিটেশন, করব না। আমরা দেখবেন জীবনে এইরকম পরিস্থিতিতে সবসময় পড়ি, বহু সময় পড়ি, এটা করা উচিত না, উচিত নয়। কাজটা ভালো হলো আমরা বারবার এরকম দ্বিধাগ্রস্ত অবস্থার মধ্যে পড়ি। বিহ্বলতা মানে এই যে মনের অস্থির অবস্থা, তাকে বলছে বিহ্বলতা। এটা নিজেরই অপমান, অর্থাৎ নিজেকেই অপমানিত করছেন আপনি সংকোচ করে কোনো কাজ করার আগে যথেষ্ট সংকোচ রাখছেন, বিহ্বল হয়ে পড়ছেন, অর্থাৎ আপনি নিজেকেই অপমান করছেন। সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান। আমরা সংকটের কল্পনা করি, কোনো কাজ করার সময় কোনো ব্যাপারে রিস্ক নিতে হলে আমরা বলি যে রিস্ক নিতে হবে, ঝুঁকি নিতে হবে, অর্থাৎ সংকটের কল্পনা করি। সংকটের কল্পনা করলে কোনো কাজ করা যায় না। আমাদের স্বামী বিবেকানন্দ আমেরিকা গিয়েছিলেন নিঃস্ব, সামান্য কিছু অর্থে, সামান্য কিছু টাকা পয়সা নিয়ে, সম্বল ছিল কাঁধে একটা ভিক্ষার ঝুলি।
তাহলে উনি যদি সংকটের কল্পনা করতেন, উনি যদি ভাবতেন আমি টাকা কোথায় পাবো, আমি বাসস্থান কোথায় পাবো, আমি 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 বন্ধু কোথায় পাবো, আমি কি খাবো, এসব যদি চিন্তা করতেন, আমি তো ভাষণ দেব কিন্তু আমি পারমিশন লেটার কোথা থেকে পাবো, এসব যদি তিনি ভাবতেন, মানে কল্পনা করতেন, সংকটের কথা ভাবতেন, তাহলে গল্প ওইখানে শেষ হয়ে যেত। তাহলে বিবেকানন্দের ওই আমেরিকা ভাষণ হতো না, শিকাগো ভাষণ হতো না। তাই রবীন্দ্রনাথ বলছেন ওই সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান। ম্রিয়মান মানে নিজেকে দুর্বল করে তোলা, ম্রিয়মান অর্থাৎ নিজের যে একটা সতেজ ভাব সেটা ম্লান হয়ে যাওয়া, নিজেকে ম্লান করবে না। সংকটের কল্পনা, আগে থেকে সংকট হলো না আর আগে থেকে সংকট করতে আপনি চিন্তা করতে শুরু করলেন। আমাদের শাস্ত্র বলছে আমরা যেসব সংকটের কথা আগে থেকে চিন্তা করি ভবিষ্যতের, সেই সব সংকটের বেশিরভাগই হয় না, অথচ আমরা তার আগেই বহু সাফার করে যাই ওই কল্পনা করে করে। মুক্ত করো ভয়, ভয় তো মুক্ত করতে হয়, ভয় থাকলে কোনো কাজ হয় না। ভয় জেরে নেয় ত্রিভুবনে, ভয় শুধু তো নিজের মনে। রবীন্দ্রনাথই বলেছেন অন্যত্র, ভয় জেরে নেয় ত্রিভুবনে, ভয় শুধু তো নিজের মনে। আপন মাঝে শক্তি ধরো, নিজেরও করো জয়। নিজের মধ্যে শক্তি আছে, নিজেকে জয় করো, নিজের আত্মশক্তিকে প্রয়োগ করো, দুর্বলের রক্ষা করো। মানুষের মনুষ্যত্বের মানবতার নিয়ম হচ্ছে দুর্বলকে রক্ষা করা আর দুর্জনের হানো, অর্থাৎ দুর্জন অর্থাৎ বদমাশ লোক যারা ধূর্ত তাদেরকে হানো মানে তাদেরকে আঘাত করো। নিজের দিন নিঃসহায় যেন কখনো না জানো, নিজেকে কখনো দিন মানে দরিদ্র, নিঃসহায় মানে অসহায়, দুর্বল এমন কখনো জানবে না, এমন কখনো ভাববে না, কারণ এটা কর্মের পক্ষে প্রচণ্ড বাধা। মুক্ত করো ভয়, নিজের পরে করিতে ভর না রেখো সংশয়। ভয় মুক্ত হয়ে নিজের উপরে ভর করো, অর্থাৎ নিজের উপরে তুমি নির্ভর করো, অর্থাৎ আমি সব পারবো। আত্মশক্তি যার আছে সে সব পারে। নিজের পরে ভর করতে কখনো সংশয় অর্থাৎ হেজিটেশন, ডাউট বা সাসপেকশন রাখবে না। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, ধর্ম শঙ্খ রবে। আমাদেরকে অনেক সময় ধর্মের ডাক আসে আমাদের কাছে, অর্থাৎ কোনো ভালো কাজ, দেশের কাজ, সমাজের কাজ, কোনো গান কীর্তন সংকীর্তন বা অন্য কোনো মহৎ কাজের জন্য আমাদের ডাক আসে, শঙ্খ রবে ডাক আসে, অর্থাৎ তারা পবিত্র কণ্ঠে তারা আমাদেরকে আহ্বান করছে। তো যখন আহ্বান করবেন তখন নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। নীরব হয়ে নম্র মানে ভদ্র হয়ে মাথা নত করে, নীরব হয়ে নম্র হয়ে মাথা নত করে। আর নীরব মানে বেশি কথা বলতে নেই। যারা বেশি কথা বলে তারা কাজ করতে পারে না, তাদের কথাই সার হয়ে যায়, তাদেরকে বাচাল বলা হয়। এই জন্যে নম্র মানে নম্র, মাথা নত করে পণ করিও প্রাণ মানে পণ করবে, পণ প্রতিজ্ঞা করবে, প্রাণপণ প্রতিজ্ঞা করবে যে আমি এটা করবই। মুক্ত করো ভয়, ভয় মুক্ত করো, ভয় থেকে সরে এসো। দুরূহ কাজে নিজেরই দিও কঠিন পরিচয়। দুরূহ কাজে মানে কঠিন কাজে, অর্থাৎ দেশের কাজে যেখানে বিপদ আছে, যেখানে শত্রু আছে, কিন্তু যে কাজ না করলে মানবতা বাঁচানো যায় না। আমরা তো অনেক কাজ করি না, আমরা পিঠ বাঁচানোর ভয়ে অনেক মহৎ কাজ করতে পারি না, কিন্তু আমরা তো মানবতা বাঁচাতে পারি না। পিঠ বাঁচানোর ভয়ে আমরা মানবতাকে নষ্ট করে দিই, মানবতা বাঁচাতে পারি না। তাই বলছে দুরূহ কাজে নিজেরই দিও কঠিন পরিচয়। এখানে কঠিন পরিচয়। আমাদের বিপ্লবীরা, প্রত্যেক মহাপুরুষ তারা দুরূহ কাজে কঠিন পরিচয় দিয়েছেন। বুদ্ধদেব দিয়েছেন, যীশু খ্রিস্ট দিয়েছেন, কিন্তু ক্রুসিফাইড হয়ে গেলেন। নেতাজি সুভাষচন্দ্র দিয়েছেন দুরূহ কাজে কঠিন পরিচয়। আমাদের মহাত্মা গান্ধী দিয়েছেন, আমাদের ক্ষুদিরাম বসু দিয়েছেন, মাতঙ্গিনী হাজরা দিয়েছেন, আমাদের দিয়েছেন বাঘা যতীন, আমাদের প্রফুল্ল চাকি দিয়েছেন, এবং আরও অনেক আছে। তারা দুরূহ কাজে নিজেদের কঠিন পরিচয় দিয়েছে। এটাই মনুষ্যত্ব, এটাই মানবতা। অবশেষে বলছি, আমাকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।